আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা কথা বলছি ইফেক্টিভ টিম বিল্ডিং নিয়ে। আজ এখানে আলোচনা করব দেয়ার আর সাম গাইডলাইন্স হুইচ নেসেসারি ফর কেরিয়ার or essential for success in career life. আমরা প্রত্যেকেই কি চাই? সাকসেস, সাকসেস, সাকসেস। নববর্ষ যখন আসে তখন যদি কাউকে প্রশ্ন করি যে আপনি পরবর্তী বছর কি চান, উত্তর একটাই, সাকসেস। কেরিয়ার লাইফে কি চান? সাকসেস। ব্যবসা বাণিজ্যে কি চান? সাকসেস। ফেলিওর আমরা কেউ চাই না। এখন সাকসেস হওয়ার জন্য কিছু তো করতে হবে। দেয়ার আর সাম গাইডলাইন্স ফর সাকসেস। লার্ন ফ্রম মিস্টেক্স। আমরা দৈনন্দিন জীবনে যত প্রকারের কাজ করি সবগুলো যে শুদ্ধ হবে, সবই যে সঠিক হবে তা কিন্তু নয়। মাঝে মধ্যে আমরা ভুল করে ফেলি। দেয়ার আর সাম মিস্টেক্স, আনওয়ান্টেড মিস্টেক্স অর আনইনটেনশনাল মিস্টেক্স, অনিচ্ছাকৃত ভুল। কিন্তু ভুল যদি হয়ে যায়, এই অনিচ্ছাকৃত ভুল থেকে শিখতে হবে, শেখার চেষ্টা করতে হবে, চিন্তা করতে হবে ভুলটা কেন হলো, কি করলে ভুলটা হতো না, অথবা কি প্রিকশন নিলে ভবিষ্যতে আর এই ধরনের ভুল হবে না। ভুল হয়ে গেলে এটার জন্য খুব একটা ডিমোরাইজড হয়ে মন খারাপ করে বসে থাকা চলবে না। ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে আর ভুল না হয় এবং এই ভুলটা যাতে লার্নিংয়ে পরিণত হয় সেই চেষ্টাটাই করতে হবে। দেন ডিফাইন সাকসেস ফর ইয়োরসেলফ। প্রত্যেকের জীবনের লক্ষ্য একরকম না। এক একজনের জীবনের লক্ষ্য এক এক রকম, এক একজনের গোল এক এক রকম, এক একজনের ডিমান্ড এক এক রকম। প্রত্যেকটা ব্যক্তি আপনি আপনার নিজে কি হলে নিজেকে সফল মনে করবেন, কি করতে পারলে, কোন গোলটা অ্যাচিভ করতে পারলে আপনি আপনার নিজকে সফল মনে করবেন, সেটা আপনার গোলটা আপনাকে সেট করে ফেলতে হবে। এবং সেই গোল অ্যাচিভ করার জন্য আপনার স্কিল ডেভেলপ করতে হবে। আর এই স্কিল ডেভেলপ করার জন্য যদি আপনাকে আরও পড়াশোনা করতে হবে, আরও যদি দু একটা প্রফেশনাল ডিগ্রি নিতে হবে, যদি কোনো সেমিনার বা ওয়ার্কশপে অংশগ্রহণ করতে হয় সেটা করতে হবে। অ্যান্ড প্র্যাকটিস প্রেজেন্টেশন স্কিলস। আমরা দেখি অনেকে অনেক কিছু জানেন, কিন্তু নিজকে যতটুকু জানেন ততটুকু সাকসেসফুলি প্রেজেন্ট করতে পারে না। যাহা জানে তা ভালোভাবে বলতে পারে না। অডিয়েন্সের সামনে, সিনিয়রের সামনে নিজের যোগ্যতাকে সঠিকভাবে প্রেজেন্ট করতে পারে না। এবং কমিউনিকেশন স্কিল ভেরি উইক। Nowadays, we should develop our communication skills and presentation skills and speaking English. এটার কোনো বিকল্প নেই। এখন প্রশ্ন হলো, অনেকেই বলে স্যার ইংলিশ তো মোটামুটি জানি কিন্তু বলতে পারি না। হ্যাঁ, এর জন্য অনেক টিপস আছে। আপনি প্র্যাকটিস করেন। আপনি নিজের ঘরের দরজা বন্ধ করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ইংলিশ ডেইলি স্টার বা অবজারভার একটা পত্রিকা হাতে নিয়ে পড়তে থাকেন। নিজকে নিজে লুকিং গ্লাসে দেখেন। নাও ইট ইজ ভেরি ইজি টু রেকর্ড ইন ভিডিও। আপনি মোবাইলে রেকর্ড করেন, নিজে কথা বলে, এরপরে প্রিয়জনের সাথে এটা শেয়ার করেন, নিজে দেখেন, দু একজনকে দেখান কেমন হয়েছে। ভুল ত্রুটিগুলো খুঁজে বের করেন, নেক্সট আবার প্র্যাকটিস করেন। I believe your speaking English skill will be developed. Then develop good networking skills. আমরা অনেকে বলি নেটওয়ার্কিং করে কি লাভ হবে। আসলে প্রফেশনাল নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার নিজকে, নিজের যোগ্যতাকে বিকশিত করতে হবে। That's why you need a platform. আর এইরকম একটি প্ল্যাটফর্মই হচ্ছে প্রফেশনাল নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এর হিউজ পরিমাণ হিডেন ভ্যালু আছে, যেটা আপনি নিউমেরিকভাবে প্রকাশ করতে পারবেন না।
কিন্তু যখন আপনি একটা প্রফেশনাল নেটওয়ার্কিং থাকবেন, ডে টু ডে আপনার নলেজ ফাইন্ডিং হবে, ডে টু ডে আপনি নতুন কিছু শিখতে পারবেন, অন্যকে কিছু শেখাতে পারবেন। আপনি যাহা জানেন অন্যের কাছে তা প্রকাশ করতে পারবেন। দ্যাট ইজ অলসো এসেনশিয়াল। কিপ পার্সোনাল লাইফ সেপারেট ফ্রম দ্য ওয়ার্ক। পার্সোনাল লাইফে আপনার দুঃখ, বেদনা, সুবিধা অসুবিধা অনেক কিছু থাকতে পারে, সেটাকে প্রফেশনাল লাইফ থেকে ডিফারেন্ট রাখার চেষ্টা করবেন। অ্যাজ এ গুড প্রফেশনাল কখনো পারিবারিক কোনো কিছুকে আপনার ওয়ার্কের সাথে জড়ানোর চেষ্টা করবেন না। এতে আপনার লাভ হবে না, বরং ক্ষতিই হবে, সেটা মনে রাখবেন। বি এনার্জেটিক। আমরা অনেকে দেখেছি, উফ এত কাজ আর পারি না, এভাবে সম্ভব না, এভাবে কাজ করা যায় না, এরকম কিছু ডায়লগ ছেড়ে দেয়। আপনাকে এনার্জেটিক হতে হবে, আপনাকে ধরে নিতে হবে হিউজ প্রেশার ইজ দেয়ার অ্যান্ড ফর দ্যাট পারপোজ ইউ আর হিয়ার। আমরা জব করছি, উই অল আর পেড। হোয়াই পেড? দেয়ার আর সাম টাস্ক, দেয়ার আর সাম প্রেশার, দেয়ার আর সাম লোডেড মেন্টাল ওয়ার্কস। সুতরাং আমরা যদি সবসময় মনে করি শুধু বসে থাকবো, চুপচাপ বসে থাকবো, আর কোনো প্রেশার থাকবে না, তাহলে তো প্রফেশনাল লাইফ, কেরিয়ার গ্রোথ হবে না। সুতরাং কাজের চাপ নিতে হবে, ওয়ার্কস লোড নিতে হবে, এবং অলওয়েজ এনার্জেটিক থাকতে হবে, চেষ্টা করতে হবে, এবং চেষ্টা করবেন ডে টু ডে রেসপন্সিবিলিটি ইনক্রিজ করতে। আপনি যে কাজ করছেন সেটা আপনার ডাউন দ্য লাইনে ডাইভার্ট করবেন, আপনি আরেকজনকে শিখাবেন, তারপর নতুন দায়িত্ব নেওয়ার চেষ্টা করবেন, অলওয়েজ নতুন চ্যালেঞ্জ নেওয়ার চেষ্টা করবেন। ম্যানেজমেন্টকে কখনো নেগেটিভ অ্যাপ্রোচ শো করবেন না, যে স্যার অনেক লোডে আছে আর কোনো দায়িত্ব নিতে পারবো না, সেটা শো করবেন না। আপনি, আবারও বলছি, যেটা করছেন সেটা আপনি আপনার অ্যাসোসিয়েটসের কাছে ডাইভার্ট করবেন, আপনি নতুন দায়িত্ব নেওয়ার চেষ্টা করবেন। সবসময় মনে রাখবেন, নতুন দায়িত্ব নেওয়ার সুযোগ সবসময় আসে না। সুতরাং যদি নতুন চ্যালেঞ্জ নেওয়ার চান্স আসে, ট্রাই টু গ্রিপ দ্যাট চান্স। কেরিয়ার বিল্ড আপের জন্য প্রফেশনাল নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রফেশনাল নেটওয়ার্কিংয়ের সাথে যখন থাকবেন, তখন আপনি অনেককে চিনবেন, আপনাকে অনেকে চিনবে, এটা মনে রাখবেন। আর প্রতিদিনই কিছু না কিছু শেখার চেষ্টা করবেন। If you have any question, put in comments box. I will try to give the answer, inshallah. আজ এ পর্যন্তই। Thanks to all my followers and friends. Allah Hafiz.